আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আমরা আজকে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, নদ এবং নদীর মধ্যে যে পার্থক্য আছে সেই পার্থক্য নিয়ে আলোচনা করব। এই নদ নদীর পার্থক্য যদি আলোচনা করতে যাই সেক্ষেত্রে কয়েকটা পয়েন্ট আছে। হ্যাঁ, নদ কি আর নদী কি। মূলত নদ এবং নদীর মধ্যে কোনো পার্থক্য নাই, কিন্তু তারপরেও যারা ব্যাকরণ নিয়ে আলোচনা করেছেন, যারা নদ নদীর পার্থক্য নিয়ে কথা বলেছেন, তারা দুইভাবে উপস্থাপন করেছেন। নদ নদীর মূল পার্থক্যটা হচ্ছে কি আসলে ব্যাকরণগত, এর বাইরে আসলে কোনো পার্থক্য নেই। তারপর আমরা একটু পার্থক্যটা জানবো। নদীর যদি সংজ্ঞা দিই, কোনো পাহাড় পর্বত হ্রদ থেকে সৃষ্ট জলধারা পতিত হয়ে অন্য একটা জলরাশির সাথে কোনো খাদের কিনারা বা পাহাড়ের কিনারা হয়ে যখন একটা মূলধারায় স্রোত দ্বারা যুক্ত হয়ে যে জলরাশি ধারা সৃষ্টি করে সেটা হচ্ছে কি নদী। মূলত এই নদ এবং নদীকে যখন আমরা ক্লাসিফাই করি, আলাদা করি, সেক্ষেত্রে কয়েকটা শর্ত আমি এখানে উপস্থাপন করেছি। প্রথমত হচ্ছে কি নদ নদীর সংজ্ঞা কি, যদি এরকম হয়, যদি বলা হয় যে যার কোনো শাখা নাই তাকে নদ বলে, যার শাখা আছে তাকে নদী বলে, এটা হচ্ছে কি একেবারে প্রথম সংজ্ঞা। সেকেন্ড যে সংজ্ঞা হচ্ছে কি, যেই নদ পুরুষবাচক আর সেটা হচ্ছে কি নদ, আর যেটা স্ত্রীবাচক সেটা হচ্ছে কি নদী। 3 নম্বরের শর্ত হচ্ছে কি অকারন্ত যেই শব্দের শেষে থাকবে নদ নদীর সেটা হচ্ছে কি নদ, আর যার শেষে আকারান্ত ইকারান্ত রসি দীর্ঘিকারান্ত থাকবে সেটা হচ্ছে কি নদী। যেমন আমরা মেঘনা নদী নাম শুনেছি, মেঘনা, পদ্মা, যমুনা, তিস্তা, কর্ত, এগুলো হচ্ছে কি ই কারান্ত। হ্যাঁ, আর অকারান্ত যেমন ব্রহ্মপুত্র, হ্যাঁ, কপুতাক্ষ, নীলনদ, এগুলো হচ্ছে অকারান্ত। 4 নম্বর হচ্ছে কি যেই নদে বা নদীর শেষে বিভক্তি শূন্য বিভক্তি থাকবে বা অবিভক্তি থাকবে সেটা হচ্ছে কি নদ, আর এবং শূন্য বিভক্তির বাইরে যদি অন্যান্য বিভক্তি থাকে সেটা হচ্ছে কি নদী। তারপর 5 নম্বরে যদি আমরা একটুখানি দেখি, উদাহরণের ক্ষেত্রে দেখি, যেমন ব্রহ্মপুত্র, নীলনদ, এই যে ব্রহ্মপুত্রের শেষে দেখেন তো একটু শূন্য বা অবিভক্তি আছে কিনা, পুত্র অবিভক্তি বা শূন্য বিভক্তি বা অকারন্ত। হ্যাঁ, আর হচ্ছে কি নদীর ক্ষেত্রে উদাহরণ দিয়েছি, যেমন পদ্মা, মেঘনায় যে ই, পদ্মা, মেঘনা, যমুনা, এরকম করে দেওয়া আছে। তো নদ এবং নদীর যদি আমরা পার্থক্য করি সেক্ষেত্রে তেমন কিছু পার্থক্য নেই, কিন্তু আমরা নিজেরাই এটাকে নদ এবং নদী বা সংজ্ঞায়িত করে পার্থক্য করেছি। মূলত এই নদ নদীর পার্থক্য হচ্ছে কি ব্যাকরণগত। নদের হচ্ছে কি শাখা থাকবে না, সেটা পুরুষবাচক হবে, সেটা অকারান্ত হবে, শূন্য বিভক্তি হবে। আর নদী হচ্ছে কি শাখা থাকবে, স্ত্রীবাচক হবে, ই কারান্ত হবে এবং অন্যান্য বিভক্তি যুক্ত থাকতে পারে। যেমন 7টা বিভক্তির মধ্যে শূন্য এবং অবিভক্তি বাদ দিয়ে বাকি বিভক্তি থাকতে পারে। এ হচ্ছে কি নদ নদীর পার্থক্য। এখানে আরেকটা জিনিস আমি উপস্থাপন করেছি, সেটা হচ্ছে কি, যেমন দেখেন এখানে একটা হচ্ছে কি উপনদী কাকে বলে, শাখা নদী কাকে বলে। মূলত মূল নদীর উপরে যেটা আছে বা আসে সেটা হচ্ছে কি উপনদীর নিচে যেটা আছে সেটা হচ্ছে শাখা নদী। তার মানে হচ্ছে কি যেই নদী আসে তার নাম হচ্ছে কি উপনদী। মূল নদীর সেটা উপরে থাকবে, যেটা পাহাড়ের গা বেয়ে ছিদ্র ছিদ্র কোনো ছোট ছোট জলধারা মূল নদীতে প্রবেশ করে সেটা হচ্ছে উপনদী। আর যেটা যায় সেটা হচ্ছে কি মূল নদী থেকে যেটা বের হয় সেটা হচ্ছে কি শাখা নদী। হ্যাঁ, তো উপনদী এবং শাখা নদীর সংজ্ঞা হচ্ছে কি যা আসে সেটা হচ্ছে কি উপনদী, আর যা যায় সেটা হচ্ছে কি শাখা নদী। একটা ব্যতিক্রম নদীর কথা এখানে লিখেছে, আরিয়ালকা। দেখেন তো একজন ব্যক্তির নামে নদী। আমরা জানি পুরুষবাচক হলে সেটা নদ হয়, তাহলে কিন্তু আরিয়ালকা কি হয়েছে, আরিয়ালকা পুরুষবাচক হলে নদ হয়, কিন্তু আরিয়ালকা হয়েছে কি নদী। সো এখান থেকে আমরা আইডেন্টিফাই করতে পারি যে নদ নদীর আলাদা করে কোনো পার্থক্য নাই, এটা হচ্ছে জাস্ট ব্যাকরণগত পার্থক্য। আর হচ্ছে কি এই নদীগুলা পুরুষবাচক স্ত্রীবাচক এরকম নাম না হয়ে এই নদীগুলার বিভিন্ন নামে যেভাবে উপস্থাপন করা হয়েছে সেটা ছিল ভারতীয় উপমহাদেশে আমাদের এই অঞ্চলে হিন্দু পুরাণ মতে এই নদীগুলোর নাম বিভিন্নভাবে হয়ে আসছে। তারা কখনো চিন্তা করেন এটা কি নদ নাকি নদী, এটা কি কার নামে হয়েছে, এটা কি পুরুষবাচক হয়েছে নাকি স্ত্রীবাচক হয়েছে, এটা কি এই হয়েছে, এই জিনিসগুলো তারা কোনোভাবে উপস্থাপন করেনি। সো আমরা আশা করি নদ নদীর মূল যে বিষয়টা এবং শাখা নদী উপনদীর বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। সো আশা করি সবাই ভালো থাকবেন। আমাদের নদ নদীর একটা সুন্দর আমরা ক্লাস আপলোড করব আগামী সপ্তাহে ইনশাল্লাহ। সো ক্লাসটা সবাই শেষ পর্যন্ত দেখে
যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের এই ক্লাস এখানে শেষ করছি। ইনশাল্লাহ পরের ক্লাসে দেখা হবে আবারও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।